হেই গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন একটি ব্লগে। তো আজকে ব্লগটা একটু ডিফারেন্ট, আর আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজকে আমার বার্থডে। তো সবার কাছে একটাই চাওয়া, সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে। এই দিনে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছিলেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর আজকের দিনে কি করি, হ্যাঁ, কোনো সাডেন কোনো প্ল্যান নাই। আর যাই করি না কেন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আপনারা অবশ্যই ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো রেডি হয়ে বের হয়ে পড়লাম। আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন, আর ওইদিকে নামাজেরও সময় হয়ে গেছে। তো চলে আসলাম মসজিদের সামনে। নামাজ পড়ে আবার আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে। তো নামাজ পড়ে বের হয়ে পড়লাম, আর বের হয়ে আরও কয়েকজনের সাথে দেখা হয়ে গেল। এখন আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। সে ওয়েট করতেছে অনেকক্ষণ ধরে। তো ফ্রেন্ডের সাথে দেখা হওয়ার পর বলতেছে ট্রিট বুঝি দেওয়াই লাগবো। তো নিয়ে আসলাম তাকে একটা রেস্টুরেন্টে। এদিকে হালকা পাতলা কিছু অর্ডার দিলাম, দেন অন্যদিকে আবার ফ্রেন্ডরা কল দিতেছে তাড়াতাড়ি আসার জন্য, ওরা বুঝি কেক কাটবো। তো বের হয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে, সাথে করে একটা কেকও নিয়ে নিলাম। আর আজকে ছিল শুক্রবার, এই কারণে রাস্তায় অনেক ভিড় ছিল। এইদিকে আইসা দেখি বন্ধুরা সবাই রেডি হয়ে দাঁড়ায় আছে। তো সব কিছু রেডি করতেছি, এইদিকে সব বন্ধুরা দাঁড়ায় আছে। এক একজনের চেহারা দেখে মনে হইতেছে কে কি প্ল্যান করতেছে আল্লাহ পাকে জানে। আর আমার বন্ধুরা কিন্তু খুবই সুন্দর, সবার মুখের একটু এক্সপ্রেশন দেখে আসি। এদিকে মইনুল খুবই ভাবসাবে আছে, আর এইদিকে সাজ্জাদ, যাকে আপনারা চিনে থাকবেন লাইক এই সুপারস্টার। আর এইদিকে রকস্টার তুহিন। আমার এই বন্ধু আগত লাখাই থেকে, আমার এই বাইটাও আগত লাখাই থেকে। কত সুন্দর হাসিবা। আর এদিকে দাঁড়িয়ে আছে পাতি নেতা। আর দেখতেই পাচ্ছেন সবাই খুবই এক্সাইটেড। তো আমরা সব বন্ধুরা অনেকদিন পর একসাথে হইলাম, একটু কথাবার্তা বলতেছি, আর এখন কেক কাটবো। আমার এইদিকে ভয় করতেছে যে কেক কাটার পরে নি কিছু হয়। আমি খুবই ভয়ে আসছিলাম, আতঙ্কে আসছিলাম একদম। তো কেক কাটার পর সব বন্ধুদেরকে একটু একটু করে কেক খাইয়ে দিলাম। আর আমি এইদিকে একদম আতঙ্কে আছি, ওদের ভাবসাব দেখে আমার একটু ভালো লাগতেছে না। কোন সময় কি করে আল্লাহ পাকে জানে। তো আমি বারবার বলতেছি যে তোরা কিছু করিস না। তো এই কথা বলার সাথে সাথে আমার সাথে যা হলো আর কি, মানে বলার মতো না। ছেলেটারে অসহায় পাইয়া সবাই একটু দিয়া দিল আর কি। আমার পক্ষে আমার কোনো বন্ধুই আসছিল না, সব বন্ধু আসলো আমার বিপক্ষে। আর আমি তো জানতাম না ওরা যেন এই প্ল্যান করে রাখছে। তারপরে এই অবস্থা নিয়েই কেক খাওয়াই দিলাম সবাইকে। আর আসলে বার্থডের মধ্যে সব বন্ধু শত্রু, মানে একবারে সব বন্ধু শত্রু, একটাও পক্ষে থাকতো না, সব বিপক্ষে। বন্ধু কেক নিয়ে আইলো খাওয়াইতো, কিন্তু লাস্ট পরে দেখলাম বন্ধুই নিয়ে খাইয়া লইল। এটা কি হইলো? তারপর যারা বাকি আসিল সবাইকে একটু একটু করে কেক খাওয়াই দিলাম। তো যাই হয়ে থাক না কেন, সময়টা কিন্তু অনেক ভালো কাটছে। আর এগুলা এক ধরনের স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। তারপর সবাই মিলে গ্রুপ পিক তুললাম। আর আপনাদের কাছেও কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় কিছু গিফট ছিল, ভাবলাম আপনাদের সামনেই খুলি। এই গিফটটা পাঠাইছে আমার এক বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি তা জানিই না। তো খোলার পর বুঝতে পারলাম যে আসলে এটা কার কাজ। আর আমি ভাবছিলাম এইটা মনে হয় চকলেট হবে, ফার্স্টে এইটাই ভাবছিলাম, কিন্তু খোলার পর দেখলাম না, এটা চকলেট না, এইটা ছিল একটা কাবার। আর এই কাবারটা আমার অনেক পছন্দের ছিল, অনেক আগেই দেখছিলাম, কিন্তু ওই সময় টাকা ছিল না বিদায় আর কিনি নাই। তো হঠাৎ করে খুলে দেখলাম এই কাবার, আর আমি দেখে তো পুরাই অবাক। আর এইটা ছিল একটা বার্থডে কেক। তো সব কিছুর জন্যই আমার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। স্মৃতি হয়ে থাকবে কিছু কিছু মুহূর্ত। তো কেকটাও খুবই সুন্দর ছিল, উপরে লেখা ছিল হ্যাপি বার্থডে ডিয়ার বেস্ট ফ্রেন্ড। তারপরে এই ঘড়িটা গিফট করেছে আমার একটা ফ্রেন্ড। তো সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ, গুড বাই।